আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের কিমা রান্না করব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেল, লবণ। এখন পেঁয়াজটাকে ভালো করে করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো এটার সাথে। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবেন। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনটা এটার সাথে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গ্রান আসতেছে। এখন দিয়ে দেবেন টমেটো। টমেটোটা এটার সাথে ভেজে নেবেন সুন্দর করে, যাতে গলে যায়। যেহেতু আমি ডিমের কিমা রান্না করব, আলাম আলাম রাখলে ভালো লাগবে না, এটা একবার গলিয়ে ফেলতে হবে। টমেটোগুলো গলে গেছে। এখন মশলা দিয়ে দেবেন। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আমার এখানে সব কিছু আছে, ধনিয়া, জিরা, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে। আর মশলা যত কষাবেন তত এটা তত মজা হবে। একটুখানি পানি দিয়ে দেবেন, ভালো করে কষিয়ে নেবেন মশলাটা। এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। 4টা ডিম দিলাম। আপনি চাইলে বেশি কমও দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমি একটু সহজ সহজ রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি। আমি ঝটপট, ইজি, সহজ ওগুলো নিয়ে আসি। তো এভাবে একদিন ডিমের কিমাটা রান্না করে খেয়ে দেখুন, এত মজা হয়, অনেক ভাল লাগে, অনেক মজা লাগে। অত টাইম লাগে না, অত কিছু দরকার নাই, আপনার ঝটপট হয়ে যাবে ডিমের কিমা। দেখুন কত সহজ। এটার ভিতরে এখন একটু পানি দিয়ে দিবেন। তারপর একবারে ভাজা ভাজা একটু পানি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামায় ফেললে হয়ে যাবে। দেখুন